পাপিয়া, পাপিয়া, কই রে? বাইরে আয়। তোমরা কি পাপিয়া ম্যাডামের বন্ধু? হ্যাঁ, আপনি কি একটু পাপিয়াকে ডেকে দিবেন? তোমরা একটু বসো, ম্যাডাম তো গোসল করছে, হয়ে গেলে নিচে আসবে। ইয়ে কি তোমরা এই সময়? আজকে তো স্কুল নাই। না মানে আঙ্কেল, আজ তো রবিবার, তাই আমরা সবাই প্ল্যান করেছি যেদিন আমাদের স্কুল ছুটি থাকবে সেদিন আমরা সবাই মিলে ঘুরতে যাব। তাই পাপিয়াকে ডাকতে এসেছি। সে নাই বুঝলাম, কিন্তু তোমরা তো ভালো কাজ করো না, বাজে জায়গায় গিয়ে আড্ডা ঠুকো। কই না তো, আপনাকে এসব কথা কে বলেছে? দেখো, একদম মিথ্যে কথা বলবে না। আমার বন্ধু সব দেখেছে, তারপরে ফোন করে আমাকে সবকিছু জানিয়েছে। তোমরা গেলে যাও, পাপিয়া যাবে না। কোথায় যাওয়া হবে না ড্যাডি? তোর বন্ধুরা মিলে নাকি প্ল্যান করেছে, আজকে ওরা ঘুরতে যাবে, তাই তোকে ডাকতে এসেছে। আমি বলে দিয়েছি আমার মেয়ে ঘুরতে যাবে না। তা ড্যাডি প্লিজ তুমি বাধা দিও না, সপ্তাহে একদিন ছুটি পাই, আরে একটা দিন যদি না ঘুরতে যাই তাহলে কি ভালো লাগে বলো? কিন্তু আমার বন্ধু যে কথাগুলো বললো সেগুলো কি মিথ্যে কথা? আঙ্কেল, মিথ্যা কথা কেন হবে? আপনার বন্ধু হয়তো কাকে দেখতে কি কাকে দেখেছে। এই নাও মা, তোমাদের জন্য শরবত নিয়ে এসেছি, খেয়ে নাও। আঙ্কেল, পাপিয়াকে যেতে দেন না। আপনি যেমনটা ভাবছেন আমরা তেমনটা না। ড্যাডি এবার তুমি রাজি হয়ে যাও প্লিজ। দাদা বাবু, এত করে যখন বলছে তাহলে যেতে দেন না। ঠিক আছে যা। শোন, এমন কোনো কাজ করবি না জানা আমার মাথা কাটা যায়। হে ড্যাডি, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি এমন কোনো কাজ করবই না। কি রে তোরা দাঁড়িয়ে আছিস যে, এই শরবতটা খেয়ে নে। ঠিক আছে, তোরা তাহলে বেরিয়ে পড়। বলছি ড্যাডি, আমাকে কিছু টাকা দাও না। ঠিক আছে, দিচ্ছি। এটা তুমি কি দিচ্ছ ড্যাডি? কেন টাকা? এখনকার দিনে 2000 টাকা কিছু হয় না ড্যাডি, আমরা এতজন আছি, এতে কি হয় বলো? তুমি আমাকে 10,000 টাকা দাও। বাবু, ম্যাডাম তো ঠিকই বলেছে, আর তাছাড়া আপনার তো একটাই মেয়ে, ও টাকা খরচ করবে না তো কে করবে? আপনি টাকাটা দিয়ে দেন। ঠিক আছে, দিচ্ছি। ম্যাডাম, এবার আপনি মন ভরে ঘুরেন। চাচা, তোমাকে অনেক ধন্যবাদ। তোরা তাহলে বস, আমি ব্যাগটা নিয়ে আসি। চল এবার। দুখু, দুখু, কই রে? আমি তোর জন্য ভাত খুলেছি, খেয়ে যা। এই তো মা, আমি কই দাও খেয়ে নি। আচ্ছা দুখু, তুই তো কলেজ শেষ করলি, এবার কি করবি? তাই তো গো মা, এখন তো কিছু করার মতনও নাই। কে বললো কিছু করার মতো নাই? এইভাবে বেকার না ঘুরি আমার মুদিখানা দোকানটা বসলেও তো পারিস।
আচ্ছা আব্বা, তুমি কি এটা কোনো কথার মতন কথা বললা? তোমার ওই ভাঙাচোরার দোকানে আমি কি বসবো? দেখছো তোমার ছেলে কি বলছে ওইটা নাকি ভাঙা দোকান? ওরে পাগলা, ওই ভাঙা দোকানটা আছে বলে সংসারটা চলছে। আহা, তোমরা কি থামবে? তোমার দুই বাপ বেটার ঝামেলা আমার আর প্রতিদিন ভালো লাগছে না। দুঃখু, তুই চুপচাপ খেয়ে নে তো। আর এই যে তুমি দাঁড়িয়ে থাকবে, যাও হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার পাচ্ছি। ঠিক আছে চাচি, ছেলেকে তো কোনো সময় আটবে না, যত কথা সব আমার বেলায়। এখন আবার কে ফোন করলো? থাক, তোমাকে আর উঠতে হবে না, আমি দেখছি কে ফোন করেছে। হ্যালো, কে? কি রে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি রে, রাত বলছি। তাড়াতাড়ি এতদিন পর তোর বন্ধুকে মনে পড়লো? আর বলিস না, কাজের যা চাপ। আর তুই তো ভালো জানিস এইসব আমি ছাড়া সামলানোর মতন কেউ নাই। সেটা তো আমি জানি। বল, তুই কেমন আছিস? ভালোই আছি, তা তুই কেমন আছিস? আমি ভালো আছি। শোন, যে কথার জন্য তোকে ফোন করা, আমাদের দুজনের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটা কি তোর মনে আছে না ভুলে গেছিস? কি যে বলিস বন্ধু, সে কথা কি ভোলা যায়? বলছি তুই যত তাড়াতাড়ি পারবি আজকালের মধ্যে তুই আমাদের বাড়িতে আয়। তোর আর আমার সম্পর্কটা আরো পাকা করতে চাই। ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তাই যাব। তাহলে আমি এখন ফোন রাখি। জানিস তো আমাদের বন্ধুদের মধ্যে লিডার হচ্ছে পাপিয়া। কেন বলতো? কেন আবার? সিম্পল ব্যাপার, ও না থাকলে আমাদের এনজয় হয় না। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। থাক, তোমাদেরকে আর ঢপ মারতে হবে না। আমি ঢপ মারছি লাগছে তোর? আচ্ছা একটা কথা ভাবতো, তোর যখন বিয়ে হয়ে যাবে তখন আমাদের কি অবস্থা হবে? তোর মতন তো আর আমাদেরকে কেউ ঘুরতে নিয়ে আসবে না। কথাটা তুই ঠিকই বলেছিস। একটা কথা বলবো পাপিয়া? বল না। বলতে খুব ভয় লাগছে, তুই আবার কিছু মনে করবি না তো? কি ব্যাপার রে প্যারুল, তোর আবার মেয়েদের সাথে কথা বলতে কি কবে ভয় লাগলো? চুপ করবি? আমার কি মনে হচ্ছে জানিস পাপিয়া, তোকে মনে হয় প্রপোজ করবে। হ্যাঁ পাপিয়া, মর্জিনা ঠিকই বলেছে, আমি তোকে ভালোবাসি। আমি বললাম না তোকে প্রপোজ করবে, মিললো তো আমার কথাটা। পিয়ারুল, তুই এসব কি বলছিস আমাকে? কেন, ভালোবাসার কথা। দেখ পিয়ারুল, এভাবে এখানে সিক্রেট করিস না, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। কি ভাবছো বলতো? পাপিয়া, তোকে আমি কত আশা নিয়ে প্রপোজ করলাম, তুই অ্যাকসেপ্ট করলি না। তোকে আমি ফ্রেন্ডের চোখে দেখি, তার বাইরে কিচ্ছু না। আর তুই ভাবলি বা কি করে যে আমি তোকে ভালোবাসবো? আহারে, ছেলেটার মুখটা শুকিয়ে গেল। দেখছিস তো ছেলেটার মনটা খারাপ হয়ে গেল, আর তুই ওকে নিয়ে মজা করছিস। ঠিক আছে লে, কাউকে মন খারাপ করতে হবে না। তাহলে কি তুই কি অ্যাকসেপ্ট করে নিলি নাকি? আরে না, আমি বলতে চাইছি আমরা যেমন বন্ধু ছিলাম বন্ধুই থাকবো, তাই বলছি শেয়ার না থেকে একটু হ্যাপি হো প্লিজ। কি রে, তোর মেয়েতে কোনো আসলো না? আরে আসবে। দুঃখু, তোমার কি ছোটবেলার কথা মনে আছে? কি যে বলেন না আঙ্কেল, আমার আবার মনে থাকবে না? আমার সব কথা মনে আছে। বাহ, শুনে খুব খুশি হলাম। বাবু, ওই তো ম্যাডাম চলে এসেছে। পাপিয়া, এখানে শোন, এদেরকে চিনতে পারছিস? না তো ড্যাডি, আমি তো এদেরকে চিনতে পারলাম না। আরে তুই চিনতে পারছিস না? ওটা তো রোহান আঙ্কেল, আর এটা দুঃখু। ড্যাডি, এইসব থার্ড ক্লাস মানুষদের আমার চিনে কোনো লাভ নাই। তুমি কথা বলো, আমি ঘরে গেলাম। তোকে আমি এই শিক্ষা দিয়েছি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটাও ভুলে গেছিস? ওদেরকে সরি বল। কি বলে ড্যাডি? আমি ওদের সরি বলবো? হ্যাঁ বলবি। থাক না, আমি কিছু মনে করিনি, তুই খামাখা মেয়েটাকে এভাবে বকিস না। থাম বললে হবে?
আর এখন যদি ওকে শাসন না করি, তোর বাড়িতে গিয়েও তো এরকম করে কথা বলবে। ওদের বাড়ি যাব মানে? মানে তোর সাথে দুখুর বিয়ে দিব। বাবা, এই সব তুমি কি বলছো? একটা থার্ড ক্লাস ফ্যামিলির সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিবে? থামো তুমি। সে তখন থেকে শুনে যাচ্ছি থার্ড ক্লাস কাকে বলছো? হ্যাঁ, আমরা কি মানুষ না? তুমি কিছু মনে করো না, আমি ওকে বুঝিয়ে বলছি। শোন মা, তুই যাদেরকে থার্ড ক্লাস বলছিস না, তারা যদি না থাকতো তাহলে আমরা এই অবস্থায় থাকতাম না। আজ আমার চারপাশে যা আছে সব ওদের জন্য। দেখো ড্যাডি, এইসব কাহিনী আমি শুনতে চাই না। ওরা যেহেতু তোমাকে হেল্প করেছে, ওদেরকে তুমি কিছু দিয়ে দাও, দিয়ে এখান থেকে চলে যেতে বলো। আচ্ছা বাবা, তুমি কি এখানে বসে বসে অপমান হবে, না এখান থেকে যাবে? বাবা, গায়ে মনে হচ্ছে খুব বাজছে। এতই যদি বাঁধে তাহলে এখান থেকে চলে যাও না। এখানে বসে বসে কি করছো? বুঝতে পেরেছি, বড় লোকের মেয়ে, যদি বিয়েটা হয় সবই তো পাবে। সে লোভটা আর সামলাতে পারছো না, তাই না? ড্যাডি, তোমার কি হয়েছে? ড্যাডি, তুমি এরকম করছো কেন? কি হয়েছে বলো? মারে, তুই এরকম করিস না। আমি যে ওদের কথা দিয়েছি ওর সাথে তোর বিয়ে দিব, তুই আমার কথাটা রাখ। তুই বিয়েতে রাজি হয়ে যা। ওদেরকে তুই আর এরকম ভাবে অপমান করিস না। কিন্তু বাবা। আঙ্কেল দেখেন, আমি এইভাবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। বাবা দুঃখু, আমার মেয়ে তো রাজি হয়ে গেছে, তুমি আর অমত করো না। শোন বাবা, তুই ওর অমত করিস না, রাজি হয়ে যা। ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ আমি বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? তুমি বলো, আমি তোমার সব শর্তে রাজি। হ্যাঁ আমি ওকে বিয়ে করতে পারি, কিন্তু আপনার কাছে হ্যাঁ আমি কিছুই নেব না খুব। হ্যাঁ আমি শুধু 1 টাকা দেনমোহর দিয়ে ওকে বিয়ে করে নিয়ে যেতে চাই। কি? ঠিক আছে বাবা, আমি রাজি। চল বন্ধু, তোকে ঘরে নিয়ে যাই। দুঃখু, বৌমাকে নিয়ে আয়, একসাথে খেয়ে নিবি। বৌমা, এখানে বসো, আমি তোমাদেরকে খেতে দিই। কি? আমি এখানে বসে খাবো? তাহলে কি তোমার জন্য সিংহাসন নিয়ে আসবো নাকি? দুঃখু, বৌমার সাথে এইভাবে কথা বলছিস কেন? দেখেন, আমার নিচে বসে খাওয়ার অভ্যাস নাই। বৌমা, আমরা তো তোমাদের মতো আর বড় লোক না যে টেবিলে বসে খাবো। আমাদের মতো গরিবদের এটাই আসন। এটা কি? এটা কি তুমি চেনো না? এটা তো আলু। এইসব মানুষে খায় নাকি? তার মানে তুমি কি বলতে চাইছো আমরা কি গরু ছাগল? শোনো, আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের কপালে যা জুটে আমরা তাই খাই। মেয়েটাকে এইভাবে বলিস না তো। বৌমা, তুমি আজকের মতো এটা দিয়ে খেয়ে নাও, কালকে তোমার জন্য আমি মাংস নেব। খাওয়ার সময় কি কেউ এভাবে বলে? শোনো মা, বড় লোকের মেয়ে তো, এইভাবে ওকে সাহায্য করতে হবে। শোন দুঃখু, পাপিয়ার বাবা ফোন করেছিল, তোদেরকে যেতে বলেছে। কি বললে মা? যেতে বলেছে? হ্যাঁ আমি যেতে পারবো না। তাই বললে হয়? নতুন বিয়ে করেছিস, না গেলে পাড়ার লোকে কি বলবে বলতো? ঠিক আছে ঠিক আছে, যাবো। নুরজামান, ওটা পাপিয়া না? তাই তো, চল তো এখানে। কিরে পাপিয়া, তুই এখানে? আর তুই শাড়ি পরেছিস কেন? তোমরা জানো না একটা মেয়ে কখন শাড়ি পরে? এই পাপিয়া, এই ছেলেটা কে রে? আমি কে তোমরা বুঝতে পারছো না?
আমি তোর স্বামী। কি? এই পাপিয়া, ও এসব কি বলছে রে? হ্যাঁ, ও ঠিকই বলেছে। এই জন্য কি তুই আমাদের ফোন ধরছিলি না? আমার কাছে তো ফোনটাই নাই। আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুই ফোন ছাড়া এতদিন কিভাবে ছিলি? বুঝতে পেরেছি, তার মানে এই বন্ধুগুলাই হচ্ছে তোমার নাটের গ্রুপ। মুখ সামলে কথা বলবেন। এই পাপিয়া, একটু এদিকে শোন। এই পাপিয়া, তুই এই গায়া ছেলেটার সঙ্গে কিভাবে থাকছিস? আর বলিস না, আমি কি এমনি এমনি বিয়ে করেছি? বাবা হার্ট অ্যাটাক করছিল। তোর বাবা একটু নাটক করলো আর তুই অমনি গলে গেলি। তুই এই ছেলেটার সঙ্গে সারা জীবন সংসার করবি কিভাবে? তোকে কে বলেছে এর সঙ্গে আমি সংসার করব? বলছি মর্জি না, তুই একটা কোনো প্ল্যান কর না। আমি এর সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা কি ব্যাপার রে, পাপিয়ারা কখন আসবে? ওই তো পাপিয়ারা চলে এসেছে। কি স্যার, আপনি আমার পার্টিতে? আমি তো ধন্য হয়ে গেলাম। কে কোথায় আছিস? স্যারকে বসার জায়গা দে। কি ব্যাপার বাবা, তুমি এই গায়া চাষাকে স্যার বলছো কেন? ইনাপ, তুই কি জানিস ইনি কে? জানবো না কেন, ও তো একটা গ্রামের অশিক্ষিত খ্যাপ। কি বাবা, তুমি আমাকে মারলে? মারবো না তো কি করবো? ইনি হচ্ছে এই শহরের সবথেকে ধনী ব্যক্তি, আর তাকে তুই গায়ে চাষা বলছিস? আর আমার যা কিছু দেখছিস সব ইনার জন্য। সরি বল। সরি স্যার, আপনি আমার মেয়ের কথা কিছু মনে করেন না, ও ছোট তো, তাই কি বলতে কি বলে ফেলেছে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তুই এখান থেকে যা। স্যার, আপনি যে আমার বাড়িতে এসেছেন আমি অনেক খুশি হয়েছি। আর আমি তো ভাবতে পারছি না এই ছোট করে বাড়িতে আপনি আসবেন তা। দেখো, হাত যদি ছোট বড় বিচার করতাম তাহলে কিন্তু আমি এই জায়গায় পৌঁছাতাম না। জানি তো স্যার, জানি আপনার তো অনেক বড় মন। স্যার, এটা কি আপনার ওয়াইফ? ইয়েস। স্যার, তাহলে আপনি পার্টিটা এনজয় করুন, আমি ওই দিকটা দেখে আসি। ওকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মর্জিনের বাবা তোমাকে স্যার বলছে কেন? তুমি কে? আমি কে সেটা তোমার ড্যাডির কাছে জিজ্ঞাসা করে নেবে, আমাকে কিছু বলতে হবে না। আমি কেমন মেয়ে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নিজের হাজবেন্ডকে অপমান করতে চেয়েছিলাম? না না, ওর কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি একটা গায়ে চাষা, আমাকে কি ক্ষমা করা যায় না? আচ্ছা, গায়ে আচ্ছা সারা কি মানুষ না? তাদের শরীরে কি রক্ত বয় না? শোনো, যে কোনো মানুষকে অপমান করার আগে তার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা তুমি চেক করে নেবে, তা না হলে তো তুমি যেখানে সেখানে ঠকে যাবে। সবাই তো আর আমার মতন না। সরি বললাম তো। আচ্ছা, আমাকে কি বইয়ের জায়গাটা দেওয়া যাবে না? দিব কি? তুমি তো আমার 1 টাকার বউ। সত্যি বলছো?